তো আজকে আমরা আলোচনা করব অষ্টবক্র গীতা নিয়ে। তো প্রথমেই বলে থাকি যে অষ্টবক্র গীতা এটা হচ্ছে একটা গীতা যেখানে আমাদের প্রকৃত স্বরূপকে খুঁজে পাওয়ার আরেকটা বই। যেমন ভগবদ্গীতা, সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে যে তোমার নিজের প্রকৃত স্বরূপকে তুমি বোঝার চেষ্টা করো, তোমার অধিকার কি, তুমি কে, তোমার সীমা কত অবধি, সেই জিনিসগুলো যেমন কুরুক্ষেত্রের ময়দানে বসে অর্জুনকে উপদেশ দিচ্ছে, সেরকমই এখানে রাজা জনক তিনি নিজের জীবন সম্পর্কে খুব সংশয়ে রয়েছেন এবং সে এই সংসারের মায়া মোহ থেকে মুক্তি পেতে চাইছে। তো এই সংসারের বন্ধন এবং সংসারের এই যে থেকে থেকে আড়ষ্টতা হয়ে যাচ্ছে, তাতে তিনি তার জীবন নিয়ে সে খুশি নয়। তো এমতাবস্থায় একজন মুনি, যার জন্ম থেকেই তার শরীরটা হচ্ছে 8টা বক্র রয়েছে, অর্থাৎ বাঁকা 8টা বডির পার্টস যেগুলো হচ্ছে বেঁকে রয়েছে আর কি, তাই সেই মুনির নাম হয়েছে অষ্টবক্র। সেই অষ্টবক্র মুনি তিনি একজন পণ্ডিত এবং তার কাছ থেকে রাজা জনক জীবনের প্রকৃত স্বরূপ বোঝার চেষ্টা করছে এবং সেই অষ্টবক্র মুনি তাকে জীবন কি তার ভাষাতে ব্যাখ্যা করে চলেছেন। তো একে একে আমরা অষ্টাবক্র মুনির এই যে বাক্য বা অষ্টাবক্র মুনির যে বোঝানোর ধরন, তার যে শ্লোকগুলি লেখা রয়েছে, সেই তার গীতাটির নাম হচ্ছে অষ্টাবক্র গীতা। তো এই অষ্টাবক্র গীতা এর আগেও আমি আরেকবার বলেছি, অষ্টাবক্র গীতা এবং ভগবদ্গীতা দুটোই আমাদের নিজের স্বরূপকে চিনতে সাহায্য করে। অষ্টাবক্র গীতা ডাইরেক্ট কথা বলে, নিজের স্বরূপকে একটা রাস্তা দিয়ে চেনায়, এবং ভগবদ্গীতাও নিজের স্বরূপকে অন্য আর একটা রাস্তা দিয়ে চেনায়, কিন্তু দুটোর মূল মন্ত্র, মূল উদ্দেশ্য সব কিছু সেম, শুধু রাস্তা দুটো আলাদা, গন্তব্যস্থল দুটোরই একই। তো যেহেতু অষ্টাবক্র গীতা ডাইরেক্ট কথা বলে এবং এটাকে বোঝা আমার ক্ষেত্রে খুব সহজ মনে হয়েছে এবং ব্যাখ্যা করা আমার পক্ষে খুব সহজ মনে হয়েছে, তাই আমি অষ্টাবক্র গীতার কিছুটা অংশ আমি ধীরে ধীরে প্রতিদিন পড়ব। তো আজকের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এটাই যে অষ্টাবক্র কে, আর অষ্টাবক্র যে মুনি ছিলেন তিনি রাজা জনককে জীবন কি, জীবনের সীমাবদ্ধতা নিয়ে জীবন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, মুক্তি কি, এই সমস্ত যে জ্ঞানের বাণী রাজা জনককে বোঝাচ্ছেন এবং রাজার জনক একে একে বুঝে পড়ে, তিনি সেখানে চৈতন্য লাভ করছেন। তো এটাই হচ্ছে অষ্টাবক্র মুনির উপদেশ, যা এই গীতার মাধ্যমে আমরা জানতে পারি। তো আজকে এতটাই থাক, এরপরে আমি পরের দিন অষ্টাবক্র গীতার শুরু করব। যাই হোক, ধন্যবাদ।